শুরু করছি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমাদের আলোচ্য বিষয় গড ইন এভরিথিং, স্বামীজির জ্ঞানযোগ লেকচারের সর্বভূতে সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। তো গত ক্লাসে যে আলোচনা হচ্ছিল 158 পৃষ্ঠা বাংলা বইয়ের 158 শ্রবণ মনন নিদিধ্যাসন, আর ইংরেজি 173 হ্যাঁ। তো যে আমরা যে স্বামীজি সর্ববস্তুতে সেই ভগবত দর্শন ব্রহ্ম দর্শনের কথা বলছেন, কিন্তু বলছেন এটা একদিনে হওয়ার নয়। এত সব আলোচনা করে বলছেন যে আমরা প্রকৃতি থেকে যখন আঘাত পাই এ সমস্ত সব যেন উড়ে চলে যায়। তো সেজন্য স্বামীজি শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা বলছেন, যে বেদান্তে যে সাধনের কথা বলছেন বৃহদারণ্যক উপনিষদ থেকে স্বামীজি কোট করছেন, আত্মা বা রে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। তো এই আত্মা সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে, চৈতন্য সম্পর্কে বলছেন যে প্রথমে শুনতে হবে, পরে মনন করতে হবে, মানে চিন্তা করতে হবে, গভীর চিন্তা করা, আর ক্রমাগত সেই বিষয়ে ধ্যান করতে হবে। তারপর স্বামীজি বলছেন যে বুঝাচ্ছেন যে সর্বভূতে ব্রহ্ম দর্শন, এটা তো এইটাই পরে বলবেন কি এটাই হলো আদর্শ, কিন্তু আদর্শটা এখন আমাদের থেকে অনেক দূরে, সেইটা বুঝাচ্ছেন। কিন্তু আদর্শ দূরে হলেও সেইটাকে ধরে রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন যে একটা কীট, বলছেন দেখুন সকলেই আকাশ দেখিতে পায়, এমন কি যে সামান্য কীট ভূমিতে বিচরণ করে, সেও উপরের দিকে দৃষ্টিপাত যদি করে, দৃষ্টিপাত করলে কি দেখতে পায়? নীলবর্ণ আকাশ দেখিতে পায়। কিন্তু সেই আকাশ আমাদের থেকে কত দূরে, কত দূরে বলো দেখি। ইচ্ছা করলে তো আমাদের মন সর্বত্র যেতে পারে, স্বামীজি আরো আমার মন দিয়ে বলছেন, কিন্তু এই শরীরের পক্ষে হামাগুড়ি দিয়া চলিতে শিখিতেই কত সময়, ছোটবেলাতে কত বছর কেটে গেল। বলছে মন তো সর্বত্র যায়, কিন্তু শরীর, শরীর আছে এখানে পড়ে হামাগুড়ি, এই মায়ের কোলে থাকি, তারপর হামাগুড়ি দেওয়া, তারপর হাঁটা শেখা, বলছে কত বছর চলে যায়। তারপরে আমরা বড় হই, লেখাপড়া করি, আবিষ্কার করি, তারপরে এরোপ্লেন আবিষ্কার হলো না, পাখি উড়ে যায়, আমরা উঠতে পারি কিনা।
কিন্তু এই আবিষ্কার কত বছর, কত রিসার্চ করে হয়েছে। তো বলছেন আমাদের সমুদয় আদর্শ সম্বন্ধেও এইরূপ। এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, দুটো উদাহরণ দিলেন। একটা কীটের উদাহরণ, আর একটা আমাদের মন, শরীরের উদাহরণ। আদর্শগুলি অনেক দূরে দূরে রহিয়াছে, আর আমরা কত নিচে পড়িয়া রহিয়াছি। বলছেন আদর্শটা অনেক দূরে, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন, সেইটা হলো আদর্শ, সেইটা অনেক দূরে। কিন্তু আমরা এখন তো সর্ববস্তু কি, কোনো বস্তুতেই যেন ভগবানকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তথাপি আমরা জানি, দেখুন স্বামীজি আমাদের প্রবলেমটা বলছেন, ঋষি জানেন আমাদের অসুবিধে। তথাপি আমরা জানি আমাদের একটি আদর্শ থাকা আবশ্যক। এইটা জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি একটা আইডিয়াল নিয়ে না চলেন, আমরা যদি জীবনে একটা আইডিয়াল নিয়ে না চলি, জীবনের কোনো মাহাত্ম্যই নেই। মনুষ্য জীবন, আমরা মনুষ্য পদবাচ্যই হব না। ধরুন এই এই যে আদর্শ, আদর্শ অনেক ধরনের হতে পারে। এখন ইভেন ঠাকুর বলছেন সত্য কথা কলির আদর্শ। তো সত্য কথা, এখন আমি যথাসাধ্য চেষ্টা করব সত্য কথা বলতে। এইটাকে আপনি যদি ধরে না রাখেন, আমাদের ভুল হতে পারে, আমরা সামান্য জীব। কিন্তু আপনি না, এ কি আছে? আপনি দেখবেন কোথায় তলিয়ে যাচ্ছি আমরা। মানে প্রতি মুহূর্তে আমাদের পদস্খলন হতে পারে। না, আমি ভুল করেছি, আমি আবার সত্য কথা বলব। অনেক ভুল করেছি। মানে বলছেন যে একটি আদর্শ থাকা আবশ্যক। আদর্শ থাকা আবশ্যক। যদি জীবনে আদর্শ না থাকে, জীবনটা পশু জীবনের সমান হয়ে যাবে। পশুর সঙ্গে কোনো তফাৎ থাকবে না। বলছেন শুধু তাই নয়, আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। এখন আদর্শ, বলছেন আমাদের সর্বোচ্চ আদর্শ থাকতে হবে। আদর্শ অনেক হতে পারে। আপনি ধরুন, আপনি বলছেন আপনি আপনি টাইমলি ক্লাসে যাবেন, বা টাইমলি আপনি ইতে যাবেন। সে অনেক কিছু বলি না যে ইনি খুব মেটিকুলাস, টাইমলি করেন বা সব গুটিয়ে রাখেন, এটসেট্রা এটসেট্রা। বলছে অর্ডিনারি আদর্শ অনেক হতে পারে। কিন্তু জীবন মরণ সমস্যার, বলছে সর্বোচ্চ আদর্শ কি? সর্বোচ্চ আদর্শ কি? আপনি আপনার একজন গুরুজনকে মেনে চলবেন, তিনি যেটা বলছেন। বলছে এইরকম জীবনে অনেক আদর্শ হতে পারে। একটা অর্গানাইজেশনের আদর্শ, একটা পরিবারের আদর্শ, একটা ক্লাবের আদর্শ, একটা সোসাইটির আদর্শ, অনেক ধরনের হতে পারে। কিন্তু বুঝতে হবে, এখানে যে আদর্শের আলোচনা হচ্ছে না, বলছে সর্বোচ্চ আদর্শ, এইটার কথা বলছেন যে শুধু তাই নয়, আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। আপনি বলছেন আমি অমুক জায়গাতে, আমি এইরকম সোসাইটিতে দান করব, অমুক জায়গায় দান করব, এইটা। বলছে এইরকম অনেক ছোটখাটো আদর্শ জীবনে থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ আদর্শ কি? বলছেন সাবলীল। এখন বলছেন যদি আদর্শ, দেখুন সেইটা স্বামীজি আলোচনা করছেন। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এইরূপ কোনো আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে হাতড়াইয়ে বেড়াইতেছে। বলছে যেই আদর্শ একটা আমাদের আমরা না ধরি, বলছে জীবন মানে জীবনটা জীবনেই নয়। এই মনুষ্য জীবনের যে একটা উদ্দেশ্য আছে, একটা আদর্শ আছে, এই মহাপুরুষরা শাস্ত্রের থেকে আমরা এটা জানতে পারছি। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তা নাহলে দেখবেন জীবনটা যেন একদম প্রতি মুহূর্তেই একদম ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। কি করব? এই সকালে জন্মগ্রহণ হলো, বড় হলাম, পড়াশোনা করলাম, চাকরি করলাম, খেলাম, বাড়িঘর হলো, এই এই এ তো, বলছে এতে সবাই এরকম করছে, সমস্ত জীবন। বলছে জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা হাইয়েস্ট আদর্শ আছে। বলছে হাইয়েস্ট। এখন এইরকম হাইয়েস্ট আদর্শ যদি না থাকে, বলছেন, আর দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই যে ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, আত্মজ্ঞান লাভ জীবনের উদ্দেশ্য, সত্য কথা কলির তপস্যা, বলছে এইরকম কোনো আদর্শ ছাড়াই, বলছে জীবনের অন্ধকার পথে হাতড়াইয়ে বেড়াইতেছে। যারা কিন্তু, যার একটি নির্দিষ্ট আদর্শ আছে, বলছেন এখন আদর্শ থাকলে কি হবে? বলছে তারও ভুল হতে পারে। এই দেখুন আমাদের কথা বলছে। সে যদি ১০০০ ভ্রমে পতিত হয়, মানে ১০০০ বার ভুল করছে, ভ্রম হচ্ছে। আর যার কোনো আদর্শ নাই, সে তবে ৫০,০০০ ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। স্বামীজি বলছে আই এম স্যাঙ্গুইন। আদর্শ একটা নিয়ে আপনি বলছেন আমি সত্য কথা বলবো, কিন্তু দেখবেন আপনি সত্য থেকে বিচ্যুত হচ্ছেন, পারছেন না, ভুল হচ্ছে। বলছে ভ্রমে পতিত, ১০০০ বার ভুল হতে পারে। কিন্তু যার জীবনে কোনো আদর্শই নেই, বলছে আমি জানি সে ৫০,০০০ বার সে ভুল করে। তাহলে আদর্শ থাকাটা একটা, যে ও আমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আবার উঠবো, আবার উঠতে হবে, এইটা বলছে। অতএব
একটি আদর্শ থাকা আবশ্যক। এটা খুবই একটা আদর্শ থাকা। ছোট, ছোট আদর্শ দিয়ে আমরা বড় আদর্শতে, যেমন গুরু আমাদের নির্দেশ দিয়েছে যে দীক্ষার সময় বলেছে সকাল বিকাল অন্তত ২ বার আমাদের জপ ধ্যান করতে হবে। যে সেইটা। এখন এটা একটা আপনি ছোট আদর্শ নিলেন যে এখন করছি কিনা। আপনি ফেইল হতে পারেন, অসুস্থ হতে পারেন। কিন্তু দেখবেন না আমি এটা গুরুর কাছে আমি কথা দিয়েছি, আমাকে করতে হবে। ফেল হতে পারেন মানে কয়েকবার অসুস্থতার জন্য করতে পারলেন না। কোথাও ঘুরতে গেছেন, ওই সময় কাউকে দেখতে গেছেন, সকাল টাইম রাখতে পারছেন না। কিন্তু অন্য সময় এসে করছেন। না গুরুর নির্দেশ, অন্য সময় এসে করছেন। তার মানে আপনার ভুল হতে পারে, ভ্রমে পতিত হতে পারেন। কিন্তু যে একদম কোনো এই ভগবান লাভ জীবনের কোনো এইসবের কোনো ধরনের আদর্শ নিচ্ছে, জপ ধ্যান নেই। বলছে তার খাওয়া-দাওয়ার মান নেই, জপ ধ্যান নেই, কোনো ধরনের শুচিতা বোধ নেই। আপনি আদর্শ নিয়েছেন না, আমি সকালে উঠে স্নান না করে, পুজো না করে আমি কিছু গ্রহণ করব না। ভুল হতে পারে। আপনার শরীর খারাপের জন্য তখন এটা করতে পারছেন না। কিন্তু ওইটা নিয়ে আদর্শটা ধরে রাখা বলছে সেটার আপ্রাণ চেষ্টা। এখন এখানে কি বলছেন? হাইয়েস্ট আদর্শের কথা বলছেন। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে। ততদিন শুনবে। কতদিন শুনবো? বলছে ততদিন শুনতে হবে যতদিন না আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে প্রবেশ করে। সবসময় এটা হৃদয়ে, আচ্ছা আমি এই আদর্শটা নিয়েছি। আমি গুরুর কাছে এইটা বলেছি। আমি বলেছি আমি ঠাকুরকে আদর্শ নিয়েছি। তিনি সত্য স্বরূপ। আমি সত্য কথা বলবো। এটা যেন আমাদের অন্তরে, অন্তরে একটা মুখ মিথ্যা কথা বলতে গিয়েই কে যাবে, ইস! এটা তো বলা ঠিক হলো না। আমি বলে ফেললাম। তখন বললেন, "না, না আমি ভুল বলেছি এটা।" বলে ফেললাম। তার মানে এটা ওই অন্তরে প্রবেশ করছে তো, সঙ্গে, সঙ্গে ভিতর থেকে আসবে, "না, না, না এটা ঠিক হয়নি। তুমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ।" বলছেন আমাদের মস্তিষ্কেও হৃদয়ে প্রবেশ করে, মস্তিষ্কে প্রবেশ করে। সবসময় এই চিন্তাটা কতদিন শুনতে হবে? হৃদয়ে প্রবেশ করবে, মস্তিষ্কে প্রবেশ করবে। যেটা যতদিন না আমাদের প্রতিটা রক্ত বিন্দুতে আ আমাদের রক্তের ভিতর প্রবেশ করে। যতদিন না ও আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়। যতদিন না ও আমাদের শরীরের রন্ধ্রে, রন্ধ্রে ব্যাপ্ত হয়ে যায়। এই কথাগুলো স্বামীজি কেন বলছেন? ঠাকুরের জীবনে দেখেছেন। ঠাকুর বলছেন তিনি ধাতু স্পর্শ করতে পারেন না। যে কামিনী কাঞ্চন, কাঞ্চন স্পর্শ করতে পারেন না। এখন স্বামীজি নরেন্দ্রনাথ ইয়ং ছেলে, সে সায়েন্স পড়েছে। বলছে জগতের 99.999% এই নিয়েই আছে। আর এ ভদ্রলোক বলে কিনা তিনি কাঞ্চন স্পর্শ করতে পারে না, ধাতু স্পর্শ। এ তো টেস্ট করতে হবে। এ তো এটা বিশ্বাস করা যাবে না। রীতিমতো টেস্ট করলেন। বিছানার নিচে রাখিয়ে সে পঞ্চবটি থেকে এসে বসেছে, তাড়াক করে লাফিয়ে উঠেছে। দেখুন, এখন বলছেন যে শোণিত বিন্দুতে মানে দেখছেন এইরকম ঠাকুর বসতে পারছে না। তার মানে এই যে স্বামী যে কথাগুলো বলছেন না, এটা তার হৃদয়ে, তার ব্রেইনে, তার রক্তেতে, তার প্রতি বিন্দুতে, বিন্দুতে। সেইজন্য স্বামীজি বলছেন এডুকেশন ইস দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়া। ঠাকুরের ক্ষেত্রে এডুকেশনটা কি? ওটা নার্ভ সিস্টেমে চলে গেছে। নার্ভাস অ্যাসোসিয়েশন মানে সে অজান্তেও এটাকে স্পর্শ করতে পারে না। ওই যে ঠাকুর মিছে কথা এতে থেকে বলল না, ওই আফিম খেতে বলেছে, গেল ওই বাড়িতে যদু মল্লিকের, আফিম দিয়েছে, যার থেকে আফিম নেওয়ার কথা সে নেই, অন্যের থেকে এনেছে। পথ দেখতে পাচ্ছেন না। বলছে মা আমাকে বেতালে ফেলছে। তারপর যখন আফিম ফেলে দিয়ে এই রইল তোর আফিম, তখন আবার আলো দেখতে পাচ্ছে। বুঝতে পেরেছেন? বলছে তুই কোনো মিছে কথা বলেছিস? এই রাজময়, তোর মুখের দিকে আমি তাকাতে পারছি না। বলছে, "না তো।" "না, চিন্তা করে দেখ।" হ্যাঁ, একটা কথার ছলে ইয়ার্কির ছলে সকালবেলাতে না বলছে, "খবরদার।" বুঝতে পারছেন? তার মানে এটা কোথায় চলে গেছে? এটা নার্ভাস অ্যাসোসিয়েশন। বলছে এইটা আপনাকে হাসতে, চলতে, উঠতে, বসতে বলছে এই আদর্শ সম্পর্কে আমাদের স্বামীজি বলছে তুমি সবসময় ভাবতে থাকো। তুমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। তমসি নিরঞ্জনম। মাদালসা যেমন তার ছেলেকে করতো ছোটবেলা থেকে এই আইডিয়া। বলছে আমি আত্মা স্বরূপ, আমি চৈতন্য স্বরূপ, আমি শরীর নই, আমি মন নই। কিন্তু প্রতি মুহূর্তেই মন বলবে না তুমি শরীর, তুমি মন, তুমি বুদ্ধি, তোমার রাগ আছে, তোমার মান আছে, তোমার অপমান আছে। না, আমার এটা তো নাই।
আমি তো এই আদর্শটাকে নিয়েছি। বলছে সব সময় তুমি এইটা উঠতে, বসতে, শুতে, খেতে, শুতে, হাঁটতে এই চিন্তা করতে থাকো। আমি ভগবানের ভক্তের দিক দিয়ে আমি ভগবানের সন্তান, আমি তার দাস। আমাকে একজনে মেরে দিল। বলছে আমি তো ভগবানের দাস, সেও দাস। আমি চট করে তাকে গালি দিতে পারি না। সে একটা গালি দিয়েছে আমাকে, কিন্তু তার মধ্যেও ভগবান আছে। চট করে গালি বেরিয়ে গেছে। স্বামীজি বলল না, আমাকে একজনে মারলো, আমি সঙ্গে সঙ্গে হ্যান্ড টুইস্ট করলাম, তাকে ঘুষি মারবো। মানে ভুলে যাই আমরা। তখন বলছে এই আদর্শ সম্পর্কে শুনতে শুনতে এমন একটা অবস্থা হবে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হয়ে যাবে। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করতে হবে। আত্মতত্ত্ব মানে, এই আত্মতত্ত্ব মানে ভগবত কথা। আত্মতত্ত্ব মানে এই কথামৃতে যে ভগবানের কথা, ভগবানের লীলা চিন্তন, তার অবতার পুরুষের লীলা চিন্তন, এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। তখন বলছে এইটাতে শুনে শুনে যখন হৃদয় পূর্ণ হয়ে যাবে, হৃদয়ে প্রবেশ করবে, তো হৃদয় যখন পূর্ণ হবে এই আইডিয়াতে, ঠাকুরের ভাবে, শ্রী রামকৃষ্ণময় যখন আমরা হয়ে যাব, আত্মময় যখন হয়ে যাব, বলছেন হৃদয় পূর্ণ হইলে তখন মন মুখ কথা বলে। আর হৃদয় পূর্ণ হলে বলছে হাতও কাজ করবে, হাতও কাজ করবে। মানে বলছেন যে তখন যে আমরা একদম ছোট জগন্নাথ হয়ে যাব, কিছু করব না। বলছে না, যেই হৃদয় পূর্ণ হবে, বলছে তোমার মুখও কথা বলবে আর হাতও কাজ করবে আনন্দের সঙ্গে। তখন সমস্ত জগতের চেহারাটা পাল্টে যাবে, আত্মীয় স্বজনের চেহারা পাল্টে যাবে। মানে যেহেতু আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, একটা নূতন দৃষ্টিভঙ্গিতে আমরা জগৎকে দেখতে শুরু করবো। বলছে হৃদয় পূর্ণ হয়েছে। ঠাকুর বললো না, ওই তাকে গালিগালাজ দিচ্ছে, তো বলছে আমি হাসছি, ওরা কি করে শুধু হাসছেন। বলছে আমার কিছুটি মনে হলো না। তাকে ইচ্ছে আছে আমাদের লীলা প্রসঙ্গে কত ঘটনার কথা বর্ণনা আছে। বলছেন তখন জগৎ, রিলেশন সব নূতন ভঙ্গিতে দেখা যায়। এইটাই স্বামীজি আরো একটু বিস্তৃতি করছেন। তো এই যে চিন্তাই আমাদের কর্মপরোধে প্রবেশ। কেন এটা চিন্তা করতে হবে, শুনতে হবে, চিন্তা করতে হবে? বলছে চিন্তা থেকেই কর্ম প্রবৃত্তি আসে। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম না, আপনি চিন্তা করেছেন যে গত শনিবারে ক্লাস হয়নি, এই শনিবারে ক্লাসে অবশ্যই যাব। আমি গত শনিবার, চিন্তাই আপনাকে কিন্তু টেনে নিয়ে আস। চিন্তা, চিন্তাই আমাদের কর্মপরিধি প্রেরণা শক্তি। তাহলে কি চিন্তা করতে হবে? বলছে হাবজা গাবজা চিন্তা করবে, বলছে উচ্চ চিন্তার দ্বারা মনটাকে ভরিয়ে রাখ। দেখুন সকাল থেকে আমরা কত চিন্তা করি। সকাল থেকে উঠেই ভাবছি কি করব আজকে। সকাল থেকে আপনি উঠে হয়তো প্রথমে ভালো চিন্তা করলেন যে জব ধ্যান করে, তারপরে আজকে কি হবে, আগামীকাল রোববার আছে, তাহলে কি টিফিন হবে, বাজার থেকে কি আনা হবে, কি রান্না, কে খেতে আসবে, তারপর অমুককে ফোন করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, টিকিট কাটতে হবে, অমুকে যাব না। মানে হাজার চিন্তা, কি সব বিষয়যুক্ত চিন্তা। দেখুন এই জব ধ্যান করার পরে টিফিন খেয়ে আমরা সকাল থেকে কি চিন্তা করছি, চিন্তা করে দেখুন, মনটাকে অ্যানালাইসিস করে আমরা যদি দেখি, এটা আপনার আমার সবার ক্ষেত্রে। কিন্তু বেদান্ত ঋষি আমাদের কি শেখাচ্ছে, বলছে উচ্চ চিন্তার দ্বারা মনটাকে ভরে ফেলা। তখন এই অন্য বৈষয়িক চিন্তা এলেও আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে কি, আমি ভগবানের সন্তান, আমি তার দাস, আমি আত্মা স্বরূপ, আমি চৈতন্য স্বরূপ। বলছেন দেখুন, মনকে সর্বোচ্চ চিন্তার দ্বারা পূর্ণ করিয়া রাখ। যদি আমরা মনটাকে সর্বোচ্চ চিন্তার দ্বারা পূর্ণ করে রাখি, তখন অন্যর বেলাতেও এইটা মনে আসবে। দিনের পর দিন ওই ভাব শুনিতে থাক। এটা শুধু এই একটা দিন শুনলে হবে না, বলছে দিনের পর দিন শুনতে হবে। এই জন্য রোজ নিত্য নৈমিত্তিক ভাবে শাস্ত্র চর্চা, কথামৃত পড়া, মায়ের কথা পড়া, স্বামীজির একটু পড়া, বা অন্য যেটা আপনাদের ভাগবত বা গীতা, চ্যান্টিং, এই দেখুন বলছে দিনের পর দিন ওই সকল ভাব শুনিতে থাকো। মাসের পর মাস চিন্তা, বলছে শোনো, চিন্তা করো, একটু সময় আছে, চিন্তা করো। যে আপনি এখন এই বারবার আমরা বলার চেষ্টা করি যে এখান থেকে আপনি যখন বাড়ি যাবেন, হয় আপনি নিজের গাড়িতে যাবেন, না হয় বাসে যাবেন, না হয় অটোতে যাবেন। তখন না হয় কথা নাই বলবে, অটোতে উঠে, গাড়িতে উঠে, গাড়ি নিজে চালালে দেখতে হবে, অন্য যদি চালায় আপনি পিছনে বসে এই সেই চিন্তা করতে পারেন। বলছেন কি,
চিন্তা করিতে থাকো যে আমি কি শুনলাম, এইটা আদর্শ, এই আদর্শকে আমি কি করে ধরে রাখতে পারি জীবনে। প্রথমে বলছে এখন সফল হতে পারছি না, এই একটু চিন্তা করেই অন্য জিনিস এসে যাচ্ছে। সফল হতে নাও পারো, ক্ষতি নাই। এই বিফলতা সম্পর্ক বলছে এটা ক্ষতি নাই। এই বিফলতা একদিনে সফল আসে না। একদিনে আমরা এই অ ক খ লিখতে শিখিনি। একদিকে আমরা হাঁটতে শিখিনি। একদিনে আমরা পিএইচডি পাইনি। একদিনে আমরা পাস করতে পারিনি। তো বলছেন বিফলতা স্বাভাবিক। বলছি এটাই জীবনের একটা সৌন্দর্য। সৌন্দর্য। এই বিফলতা না হলে জীবনটা কি হতো? যদি এই জীবনে বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে বলছে এটাই একটা জীবনের পোট্রি। কি? এই যে ভুল হচ্ছে, ভুল হয়ে ভুল সূত্রে আবার আমরা ভালো করি না, আমি ভালো করে করব নিশ্চয়। আমার অনেক ভুল হয়েছে, আমি অনেক মিছে বলেছি, আমি অনেক আদর্শ থেকে বিচ্যুত হয়েছি, আমি অনেক স্বাস্থ্য চর্চা করিনি, হাবজাগুব যাতে সময় নষ্ট করেছি, না ভালো করে করব। বলছে বলছে এখন তাহলে বলছে এটাই একটা কবিত্ব, কবিত্ব বলছে। এই বিফলতা এই ভ্রম থাকিলেই বা, তারপর স্বামীজি বোঝাচ্ছেন বিফলতা ভ্রম কারা করে, ভুল কারা করে, মানুষই করে। গরু মিথ্যা কথা বলে না, দেয়াল কখনো চুরি করে না। বলছে দেয়াল দেয়ালই থাকে, গরু কখনো মিথ্যা কথা বলে না, গরু গরুই থাকে। মানুষ মিথ্যে কথা বলে, মানুষ দেবতা হয়। বলছেন মানুষ কখন তো উহা চিরকালেই গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হয়। তার মানে এই নয়, এই শাস্ত্র বলেছেন স্বামীজি, তাহলে সারা জীবনে আপনি হয়তো স্বামীজি বলে দিয়েছেন বিফল হতে হবে। আরে বুঝতে হবে বিফল হলে ভিতরে ভিতরে একটা আকুতি আসছে কিনা, একটা নিজের কনসাস ফ্রিক হচ্ছে কিনা, যে আমি ছি 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 ছি, আমি মিছে কথা বলে ফেললাম, আমি না ঠাকুরের নাম পেয়েছি, ঠাকুর সত্য স্বরূপ, আমি না। এইরকম একটা তো ভাব ভিতরে আসবে, এটা রিফ্লেকশনে আসতে হবে। বলছে বারবার বিফল হও, কিছু ক্ষতি নাই, সহস্রবার ওই আদর্শ ধারণ করো। বলছে 1000 বার পরে যাও, আর একবার ওঠো, সহস্রবার অকৃতকার্য হও, আর একবার চেষ্টা করিয়ে দেখো। এখন আদর্শটা কি দেখুন এইখানে বলছে সর্বভূতে ব্রহ্ম দর্শনই মানুষের জীবনের আদর্শ। এই হলো সর্ব উচ্চতম আদর্শ। এইটা আমাদের তাহলে জীবনের উদ্দেশ্য কি, আমাদের আদর্শ কি হওয়া উচিত, এইটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সর্বভূতে এই ব্রহ্ম দর্শনই মানুষের আদর্শ। সর্বভূতে ভগবত দর্শন, ব্রহ্ম দর্শন, আত্মজ্ঞান লাভ, আত্মানুভূতি লাভ, ব্রহ্মানুভূতি লাভ, সব এক অর্থে। সর্বভূতে ব্রহ্ম দর্শনের উদ্দেশ্য, এইটাই আদর্শ, এইটাই মানুষ্য জীবনের উদ্দেশ্য। যদি এখন বলছে না আমি সকল বস্তু দেখতে, বলছে তুমি এখন পারছো না তো, একজনের মধ্যে দেখো তাকে তোমার ভালো লাগে। হ্যাঁ ভগবান শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি, বা আমি গুরুর মধ্যে দেখার চেষ্টা করছি একজন যাকে আপনার পছন্দ হয়, শ্রেষ্ঠ ব্যক্তি, হ্যাঁ, তার মধ্যে না ইনি ভগবান, এর কথা আমি মেনে চলি। আমি আর কোনো ভগবানকে এখন বুঝতে পারছি না, এই ইনি আমাদের সাক্ষাৎ ভগবান। তো বললে একজনের মধ্যে দেখো, একজনের মধ্যে দেখো যাকে সর্বাপেক্ষা ভালোবাসো, এমন এক ব্যক্তির মধ্যে তাকে দর্শন করিতে চেষ্টা করো। তারপর আর এক ব্যক্তি বলছে একজনের মধ্যে যে সৎ ব্যক্তি, না এর মধ্যে ভগবানের, এ সত্য কথা বলে, সৎ পথে চলে, হ্যাঁ এর মধ্যে নিশ্চয়ই ভগবান আছে। তারপর বলে আর একজনের মধ্যে দেখো, আর একজনের মধ্যে দেখো। বলছে যে শ্রেষ্ঠর মধ্যে তুমি দেখার চেষ্টা করো, তারপর আর এক ব্যক্তির মধ্যে। বলছে এইরূপ তুমি অগ্রসর হও। কেন? ওই যে তুমি জীবনে একটা আদর্শ নিয়েছো, আদর্শ সর্বভূতে তুমি দেখবে, কিন্তু একবারে সবার মধ্যে তুমি যে চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করছে, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ না। বলছে ঠিক আছে, যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তার মধ্যে দেখো। ওই আমাদের উপনিষদে আছে যে, যে তৈত্র উপনিষদে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব। বলছে তাদের মধ্যে তুমি ভগবানকে দেখো, যে মায়ের মধ্যে, পিতার মধ্যে। তো বলছে তাদের মধ্যে দেখাচ্ছে, সে তো হচ্ছে আমার শ্রেষ্ঠ আদর্শ। তো বলছে তারপর অন্যের মধ্যে দেখো। বলছেন আর আমাদের অনন্ত জীবন পড়ে রয়েছে। বলছে আত্মার সম্মুখে অনন্ত জীবন পড়িয়া রহিয়াছে। আমরা কত জীবন এইভাবে অতিবাহিত করেছি, কত আম, ইট পাটকেল কীট পতঙ্গ থেকে হয়ে হয়ে এই শ্রেষ্ঠ মনুষ্য জীবন, আরো কত মনুষ্য জীবন এইভাবে পাস পাস করেছি। বলছে তোমার সামনে অনন্ত মনুষ্য জীবন আছে, এই জীবনে তুমি শুরু করো, শুরু করো অনন্ত জীবন অধ্যবসায় আর পার্সিভারেন্স, অধ্যবসায় ছেড়ে দিলে হবে না।
ছেড়ে দিলে হবে না, চেষ্টা করিলে বলছে তোমার যদি শুভ বাসনা এইটা হয় তাহলে তুমি কি হবে, বলছে তুমি তোমার শুভ বাসনা পূর্ণ হবেই, পূর্ণ হবে। এইটা আমরা আগের দিন আলোচনা করলাম, আজকেও আগের দিন ইংরেজিও আমরা পড়েছিলাম। স্বামীজি খুব স্ট্রং ইংরেজিতে বলছেন, ফিল দ্য মাইন্ড উইথ দ্য হাইয়েস্ট থট, হিয়ার ডে আফটার ডে, থিঙ্ক দেম মান্থ আফটার মান্থ। বলছেন দি হাইয়েস্ট আইডিয়াল, বলছেন ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফেলিয়ার, নেভার মাইন্ড স্ট্রাগলস। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাগলস। আমরা সংগ্রাম করে যাচ্ছি কিনা জীবন, জীবনটাই তো একটা সংগ্রাম, একটা যুদ্ধ। যুদ্ধ মানে শত্রুর সঙ্গে যুদ্ধ, সব সময় ভিতরে যুদ্ধ চলছে, সুমন আর কুমনের সঙ্গে যুদ্ধ চলছে, বাইরের যুদ্ধ চলছে, একটা সৎ প্রবৃত্তি অসৎ প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ চলছে। বলছে নেভার মাইন্ড স্ট্রাগল। আমি বলছি আমার মনে শুভ চিন্তা আসছে, পরক্ষণে অশুভ চিন্তা আসছে। বলছে নেভার মাইন্ড স্ট্রাগলস মিস্টেক্স। আমার ভুল করে আমার অশুভ চিন্তা এসে গেছে, ভুল করে আমি অন্যের দোষ দেখছি, ভুল করে আমি অন্যকে মনে মনে গালি দিয়েছি, ভুল করে আমি অন্যকে অপমান করেছি। বলছে তুমি স্ট্রাগল করো না, আমি মনে মনে অন্যকে অপমান করব না, মনে মনে অন্যকে গালি দেব না, মনে মনে অন্যকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করব না। তো বলছেন ভুল হতে পারে, আই নেভার হার্ড এ কাউ, ওই কথা বলছেন। সো নেভার মাইন্ড দিস ফেইলিয়র্স, দিস লিটল ব্যাকস্লাইডিংস, হোল্ড দ্য আইডিয়াল এ থাউজেন্ড টাইমস। তারপর বলছেন দি আইডিয়াল অফ ম্যান ইজ টু সি গড ইন এভরিথিং। এইটা আমাদের মনে রাখতে হবে, দি আইডিয়াল অফ ম্যান ইজ টু সি গড ইন এভরিথিং। তাহলে ইফ ইউ ক্যানট see him in everything, see him in one thing, and then which you one thing in that which you like best, and then see him in another, so on, so on you can go. There is infinite life before the soul, take your time and you will achieve your end। বলে চেষ্টা করো, তারপর এই এক ব্যক্তির মধ্যে তারপর অন্যের আরেকজনের এইরূপে অগ্রসর হতে থাকো, অধ্যবসায়ের সঙ্গে চেষ্টা করলে তোমার শুভ বাসনা পূর্ণ হবে। এটা খুবই ইন্সপায়ারিং। জীবনে প্রতি মুহূর্তেই সবার ক্ষেত্রেই এই আদর্শকে ধরা নিয়ে প্রতি মুহূর্তে আমাদের পদস্খলন হচ্ছে, পারছি না, জব ধ্যান করতে পারছি না, মন ছুটে চলে যাচ্ছে, সত্যকে ধরে রাখতে পারছি না, ভগবানের উপর নির্ভর করতে পারছি না, প্রতি মুহূর্তে এই আইডিয়াল থেকে বিচ্যুত হচ্ছে কিনা, কিন্তু ধরে রাখতে হবে। তা বলছে তুমি হচ্ছ তাতে বিচলিত হয়েও না, চেষ্টা করো। তাহলে অন্তত জীবনের শেষে আমরা নিজেদের বলতে পারি না আমি চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি। এই একটা যদি স্যাটিসফ্যাকশন আসে যে আমি ফাঁকি তো দেইনি, ঠাকুরের কাছে মন প্রাণ খুলে অন্তত বলতে পারি যে আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি, পারিনি, আমাকে যতটা তুমি শক্তি দিয়েছো যথাসাধ্য আমি চেষ্টা করছি, করে যাচ্ছি, এটা যাতে আমরা বলতে পারি, এটা যাতে বলতে পারি। এরপরে কি আছে, স্বামীজি কিন্তু এই 3 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করতে, এরপর স্বামীজি বেশি আলোচনা করেননি, মেইন কথা বলা হয়ে গেছে। এরপরে কোথায় আসছে, ঈশোপনিষদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মন্ত্রের এই অর্থ স্বামীজি আলোচনা করছেন। এখানে এই মন্ত্রগুলো দিয়েছেন, অনে যাদেকাম মানসো জবীয় নৈনাদ দেবা আপনুবান পূর্বমার্শত তথ্যাবতন্যান্যতে তিতিষ্ঠৎ তস্মিন্নপ মাতরিষ্বা দধাতি তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। তো এখন এই পরপর 4, 5, 6, 7টা মন্ত্রের সাধারণ অর্থ করেছেন। স্বামীজির মেইন বক্তব্য প্রায় শেষ হয়ে গেছে, এইটাই ছিল মৎস্যবিজ্ঞানের মূল জিনিসটা। এখন তাহলে কি, এখন হলো এই মন্ত্রগুলোতে কি বলছেন, বলছেন যে আত্মার কথা এতক্ষণ বললেন কি শ্রবণ মনন নিদিধ্যাসন করতে হবে, তাই তো? সেই যে ব্রহ্ম বস্তু বা যে আত্মা বা ব্রহ্ম বস্তু বা ভগবান সর্বত্র ওতপ্রোত আছেন, বলছেন তাকে সর্বত্র স্থাপন করে তুমি নিরন্তর কর্ম করতে বলেছেন, মনে আছে? ওই যে ঠাকুর বলেছেন এক হাতে ধরে ভগবানকে ধরে অন্য হাতে, তাহলে
প্রথম থেকে যে আলোচনা হলো, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চা জগত্যান জগতা, তুমি সর্বত্র ভগবানই আছে, সেইটাকে ধরে সেইভাবে তুমি কর্ম করো, নিরলস ভাবে করো, আর নিরাসক্ত হও, তাহলে এই কর্ম তোমাকে বন্ধনে ফেলবে না। তো এই নিরন্তর কর্ম করতে হবে। যে আত্মার কথা, ব্রহ্মের কথা বলছেন, এখন তাহলে এই মন্ত্রগুলোতে কি বলছে? তার স্বরূপ বর্ণনা করেছে, আগে স্বরূপের কথা বলেনি। বুঝতে পেরেছেন যে ভগবান আছেন, তিনি সর্বত্র আছেন, এখন তার স্বরূপ বর্ণনা করছেন। কেন স্বরূপ বর্ণনা দরকার? ঠাকুর কথামৃতে আছে, আরে একদিন বলছে তোর কি চাই? বলছে আমি ভক্তি চাই। বলছে তুই যাকে ভক্তি করবি তাকে যদি না জানিস কি করে ভক্তি করবি? সেই জন্য কিছুটা জানা দরকার আছে। আপনি শ্রী রামকৃষ্ণ সম্পর্কে যদি না জানেন, তাহলে ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস কি করে করবেন? সেই জন্য তো জীবনী জানা দরকার। কেন? বুঝতে পারছেন কিনা? কেন মায়ের জীবনী, মায়ের কর্মপ্রণালী, কথাবার্তা, ঠাকুরের জীবনী, ঠাকুরের সাধন, কি তার ইমপ্লিকেশন, এগুলো কেন জানা দরকার? বলছে যত আপনি জানবেন, যত আপনি চর্চা করবেন, তত আপনার ভক্তি বিশ্বাস বৃদ্ধি পাবে। এই জন্য বলছেন যার প্রতি, যাতে এই আত্মার প্রতি, ব্রহ্মের প্রতি, ভগবানের প্রতি সাধকের ফিলিংটা বাড়ে। ফিলিংটা মানে ভাব, ভক্তি, অনুরাগ বৃদ্ধি পায়। এতক্ষণ আমরা শুনেছি যে আত্মা সর্বত্র আছে, ব্রহ্ম সর্বত্র আছে। বলছি এখন তার স্বরূপ বলছেন, যাতে আমরা তো সাধক, আমরা মুমুক্ষু, সেই আত্মার প্রতি, ভগবানের প্রতি, ব্রহ্মের প্রতি, শ্রী রামকৃষ্ণের প্রতি যাতে ভক্তি, ভাব, ভক্তি, অনুরাগ, বিশ্বাস বৃদ্ধি পায়, এবং আমাদের চিন্তাধারাটা ঠিক ঠিক ধারাতে প্রবাহিত। ও শ্রী রামকৃষ্ণ এইরকম, আত্মবস্তুটা এইরকম, আত্ম উপলব্ধি হলে জীবনে এই পরিবর্তন আসে। বলছেন যাতে আমাদের চিন্তাধারা ঠিক দিশাতে প্রবাহিত হয়। এই জন্য সমুদ্রে যখন যায় না, ওই দেখুন লাইট জ্বলে, মানে ইন্ডিকেশনের জন্য। তা আমরা যে এগোচ্ছি ভগবানের পথে, ঠাকুরের পথে, শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত পথে, কি করে বুঝবো? বলছে শ্রী রামকৃষ্ণের জীবনটা জানো, তিনি কিভাবে হাঁটতেন, কিভাবে চলতেন, কিভাবে কথা বলতেন, কি তার ব্যবহার ছিল, মা কিভাবে করতেন। বলছে ওইভাবে যদি তুমি জানো, তখন তাহলে হবে আমার তুমি চিন্তাধারাটা ঠিকভাবে প্রবাহিত হবে, এবং আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমরা নিজেরা এই অনুভব করব, সেই অনুভব শাস্ত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারবো। তাহলে শাস্ত্র এখন সেই যে আত্মা বা ব্রহ্মের স্বরূপ আলোচনা করছে, যখন এটা আমার নিজের অনুভব হবে, আপনার অনুভব হবে, তখন ও শাস্ত্র এই কথা বলছে, ঠাকুর এই কথা বলছে, দেখো মিলিয়ে নাও। ঠাকুর বলছে না, হলধারী, হলধারী ওই অধ্যাত্ম রামায়ণ পড়তো, বলছে আমার এই অনুভব গুলো সব হয়, জানিস হয়েছে। দূর বোকা, এইটা তোর আবার এইটা অনুভব, যা যা বলতে সব ঠাকুরের অনুভব, যে যা শাস্ত্রে বলতে সব অনুভব। তো এখন শাস্ত্র, ঠাকুর শুনছে, শুনে বলছে হ্যাঁ হ্যাঁ আমার এইরকম তো হয়েছে, এইরকম হয়েছে, এইরকম হয়েছে। আমাদের এই এখন ঋষি কি করছেন? ঋষি এই আত্মা বা ব্রহ্মবস্তু ভগবানের স্বরূপ বলছেন। যখন আমাদের অনুভব হবে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এইরকম হয়, এইরকম হয়, এইটা বলছে। আর যে সাধক যত এই ত্যাগ করতে পারবে, ওই যে বলছে যত অনাসক্ত হতে পারবে, সে ততই কিন্তু এই স্বরূপকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, অ্যাপ্রিসিয়েট করতে পারবে, এবং বুঝতে পারবে আমার সাধনা ঠিক ঠিক দিকে এগোচ্ছে, ঠিক ঠিক দিকে এগোচ্ছে। ঠাকুর একজনকে বললো না, ও বুঝতে পেরেছি, ঘাটে ঘাটে লাগছে না। বলছে এই হচ্ছে না, বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, ঘাটে ঘাটে লাগছে না, কথামৃতিতে আছে, ঘাটে ঘাটে লাগছে না। বলছেন তো এখন আমাদের তো হয়তো অত ত্যাগ অনাসক্তি নেই। বলছে ত্যাগ অনাসক্তি অত না থাকলেও আমরা এই ভগবানের মহিমা, আত্মার মহিমা, স্বরূপ শুনতে শুনতে আমাদের এই ভক্তি ভাব, আগ্রহ বৃদ্ধি পাবে। এখন এই আত্মবস্তুকে ঠিক ঠিকভাবে বর্ণনা করা যায় না। কেন? ওই ঠাকুর বলছেন না, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সে গলে গেল। মানে আত্মবস্তুকে ঠিক ঠিকভাবে বর্ণনা করা যায় না, বর্ণনা করা যায় না, ডেসক্রাইব করা যায় না। সেই জন্য কিছুটা লক্ষণ বলবেন, তার লক্ষণ বলবেন। ঋষি বলছেন যাতে ওইসব লক্ষণ দিয়ে সাধন পথে আমরা এগিয়ে যেতে পারি, এগিয়ে যেতে পারি। চতুর্থ মন্ত্র এখন দেখুন।
অনেযদেকম মনসো জবীয় নৈনাদ্দেবা আপনুবন পূর্বমর্ষৎ তদ্ধ্যাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ তস্মিন অপো মাতরেষ্বাদধাতি। কি বলছেন স্বামী? যেখানে রানিং অর্থ করেছেন, আমরা সামান্য একটু একটু ভিতরে ঢুকছি, অল্প, বেশি ঢুকবো না। এজাত, অনেজাত, ন এজাত। এজাত মানে কি? অনেজাত মানে ন এজাত। নর্মাদা মানে এজাত, এজ মানে কাপা, কাঁপে না? বলছে আমার হাতটা কাঁপছে। এজ ধাতু কাপা, কম্পন। আর ন এজাত, অনেজাত মানে কম্পন নাই। বুঝতে পারছেন তো? তাহলে এখানে আছে কি? অনেজাত। তাহলে আত্মবস্তু কিরকম? যে তার মধ্যে কোনো কাঁপাকাঁপি নেই। কাঁপাকাঁপি নেই মানেটা কি? মানে তার স্বরূপ থেকে বিচ্যুতি নাই। বুঝতে পারছেন? ন এজাত, অনেজাত মানে ন এজাত। আপনাদের একটা বইয়ের কথা, ওই গম্ভীরানন্দজির যে উপনিষদ গ্রন্থাবলী প্রথম খণ্ড, ওইগুলোতে দেখবেন এগুলো সব ভেঙে ভেঙে দেওয়া আছে, ভেঙে ভেঙে। ওই অনেজাতকে ন, অনেজাত মানে ন এজাত, অনেজাত। তাহলে কি ন এজাত অনেজাতের কথা? সদা এক রূপ, মানে তাতে কোনো কম্পন নাই। কম্পন নাই মানে নিজের স্বরূপ থেকে বিচ্যুতি নাই, মানে মানে সর্বদা এক রূপ। তাহলে এই যে আত্মা বস্তু, ব্রহ্ম বস্তু, তার কোনো নিজের অবস্থা থেকে প্রচ্যুতি নাই। আত্মা বস্তু, ব্রহ্ম বস্তু, ভগবান, যার নিজের স্বরূপ থেকে প্রচ্যুতি নেয়, আত্মার কোনো অবস্থান্তর হয় না, চলন নাই। ন এজাত, অনেজাত, কম্পনহীন বলা হলো। এখন এইটা কেন বলা হলো দেখুন, এর আরো ইমপ্লিকেশন। এই আত্মার একটা লক্ষণ বললো, বলছে এইটা বলা হয়েছে কিসের জন্য? ধ্যান করার জন্য। আমরা এখন এখানে বসে আছি, কি বসে আছি? আমরা আত্মাস্বরূপ। তাহলে এখন আমি এখন যেমন ঠাকুরের ধ্যান করছি, আমরা ঠাকুর, ঠাকুর জ্যোতির্ময়। তাহলে আত্মাটা কিরকম? আত্মা হলো জ্যোতির্ময়, যাতে কোনো কম্পন নাই, যার অবস্থার কোনো প্রচ্যুতি নাই। তার মানে কি বলছেন? এই কম্পনহীন অবস্থার কথা বলা হয়েছে আমাদের ধ্যান করবার জন্য, নিদিধ্যাসন। ওই যে শ্রবণ মনন নিদিধ্যাসন, যদি আমরা এইটাতে ধ্যান করি তাহলে কি হবে? এই আইডিয়াতে ধ্যান করলে, মন কনসেন্ট্রেট করি এটাতে, তাহলে কি হবে? আমরা আমাদের কোনো যে আমার আত্মার কোনো পরিবর্তন নাই, তাহলে মনটা স্টেডি হয়ে যাবে। দেখ, আপনি এমন একটা জিনিসের ধ্যান করার চেষ্টা করছেন, ধ্যান করছেন কি দিয়ে? মন দিয়ে। আমরা মন দিয়েই তো ধ্যান করি, মন দিয়ে ধ্যান করি। এখন এই মন দিয়ে ধ্যান করছি কার? বলছেন আমি আত্ম ধ্যান করি। আত্মা বস্তুটা কি? চৈতন্য স্বরূপ, জ্যোতির্ময়। যে জ্যোতির্ময় চৈতন্য স্বরূপের কোনো কম্পন নাই, কোনো অবস্থার বিচ্যুতি নাই, কোনো চলন নাই, তাতে কি হবে? ওই সেই বস্তুটার ধ্যান করতে করতে আমার মনটা শান্ত হয়ে যাবে। বুঝতে পারছেন? উল্টো দিক দিয়ে আর একটা কি অর্থ? উল্টো দিক দিয়ে আর একটা অর্থ হলো, মন যখন শান্ত হবে, কনসেন্ট্রেট হবে, অবিচল হবে, তখন আত্মা প্রকটিত হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? দুদিক দিয়ে অর্থ। একদিক দিয়ে অর্থ বলছে তুমি ঠাকুরের ধ্যান করবে, ঠাকুরের অবস্থার কোনো পরিবর্তন নাই, তিনি চৈতন্য স্বরূপ। আমি আত্মা, আত্মা চৈতন্য স্বরূপ, তার অবস্থার কোনো পরিবর্তন। কি দিয়ে ধ্যান করছি, কি দিয়ে চিন্তা করছি? মন দিয়ে। বলছে চৈতন্য স্বরূপ এই আত্মার চিন্তা করতে করতে, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি অজর অমর অমৃত স্বরূপ, এই চিন্তা আমি কি দিয়ে করছি? মন দিয়ে। মন দিয়ে এই চিন্তা করতে 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 মনটা একদম স্থির হয়ে যাবে। মানে কি হবে? কম্পনহীন হবে। এই জন্য বলেছি, মনটা কম্পনহীন হয়ে গেলে সাক্ষাৎকার হয়ে যাবে। মানে যেই মনটা আপনার কম্পনহীন হয়ে যাচ্ছে, ওই কম্পনহীনের কথা চিন্তা করতে করে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এই দেখো মিলে যাচ্ছে কিন্তু। বলছে আপনি এমন একটা জিনিসের ধ্যান করছেন যে জিনিসে কোনো কম্পন নাই। বলছে ওই জিনিসের ধ্যান করতে 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 যে ধ্যান করছে সে কম্পন শূন্য হয়ে যায়। এই জন্য এখন আপনি বলছেন এটা তো মহারাজ বুঝতে পারছি না, কঠিন, আত্মা টাত্মা দেখতে পাচ্ছি না, তাহলে ঠাকুরের ধ্যান করুন। এই দেখুন ওই পদ্ধতিটাই এখন এই জপ ধ্যানে লাগিয়েছে।
তাহলে আমরা বলছে তুমি ঠাকুরকে কি বলছে, তাকে তুমি এই এইসব ভাববে না, ঠাকুর জ্যোতির্ময় চৈতন্য স্বরূপ। হ্যাঁ, তার শরীরটাই, স্বামীজি বলছে, আরে তাকে দেখতেই মানুষের মতো ছিল, তিনি চিৎ ঘন কায়, চিৎ ঘন চৈতন্য ঘন, চিৎ নিরবিচ্ছিন্ন চৈতন্য, প্রজ্ঞান ঘন মানে নিরবিচ্ছিন্ন চৈতন্য। তাহলে চিৎ ঘন কায়, তো বলছে তুমি চিৎ ঘনকায়ের কথা তুমি যদি ধ্যান করো, তাহলে তুমি কি হবে? তুমি কি অচিত ঘনকায় হবে? মোটেও না, তুমি চিৎ ঘনকায় হয়ে যাবে। তো এই জন্য বলছে এটা কি, মানে নিষ্কম্প, তার কথা ধ্যানের জন্য বলা হয়েছে। করতে 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 মন শান্ত হবে। উল্টো দিক দিয়ে কি হবে? মন যেই শান্ত হবে, কম্পন শূন্য হবে, তখন আত্মা প্রকটিত হবে। এইটাই স্বামী রাজ্যকে বলছেন, ওই যে লেকের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলেন না, লেকে যখন কম্পন হয় তখন নিচের জিনিস দেখা যায় না। তো এইটা তখন যখন লেক জলটা একদম স্থির হয়ে যায়, এটা হলো চিত্ত মানে মনটা হলো চিত্ত। ওই যে মন বুদ্ধি চিত্ত অহংকার, মনটা যেই স্থির হয়ে যাবে না, ওই ঠাকুরের ধ্যান করতে 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 আত্মার ধ্যান করতে, যেই মনটা স্থির হয়ে গেল, যে আত্মা প্রকটিত হয়। তাহলে এই এক একটা যে এগুলো বলেছে, এগুলো ধ্যানের জন্য বলেছে। আনে জাত একম বলছে, আনে জাত একম, একম মানে ওই যে আত্মা জাত, বলছে সেটা একটা, বহু নয়। আত্মা সর্বভূতে এক, বিভিন্ন ভূতে বিভিন্ন নয়। আমরা এতজন এখানে বসে আছি, বলছে এতগুলো আত্মা, বলে না, সর্বভূতে এক আত্মবস্তু। যেমন ঘট, ঘটের মধ্যে আকাশ, বা ঘটের মধ্যে সমুদ্রের জল, সবই তো একই জল, একই জল। সেই রকম ঘটের মধ্যে আকাশ, একই আকাশ। তাহলে আত্মা সর্বজীবে এক বলছেন, কম্পনহীন। কিন্তু প্রাণ, এখন আমাদের মনটা মনটা তো কম্পন করছে, মন চলছে, মন চলছে, মন সংকল্প বিকল্প করছে, এখানে ওখানে যাচ্ছে। বলছে মন যেখানে যাচ্ছে, মন এখানে ওখানে যাচ্ছে, মন যেখানে যাচ্ছে গিয়ে দেখছে আত্মা ভদ্রলোক সেখানে উপস্থিত। তাহলে কি কি আলোচনা করলাম? অনেজাত, কম্পনহীন, একম, এক। তারপর বলছে মানস জবিও, মানস জবিও, জবিও মানে কি? জবিও মানে দ্রুতগামী। বলছে মনের থেকেও আত্মা দ্রুতগামী। ব্যাপারটা কি? বলছেন আগে বলা হয়েছে আত্মা নিষ্কম্প, চলে না, এখন বলছে মনের থেকেও তার দ্রুতগামী। এখন বলছে তাহলে আত্মা চলছে। বুঝতে পারছেন কিনা? কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন। একটু আগে বললো অনেজত, কম্পনহীন, চলনহীন, আর এখন বলছেন মানাস, মনের থেকেও জবীয়, জবীয় মানে দ্রুতগামী, মনের থেকেও দ্রুতগামী। তাহলে এর অর্থ আমরা কিভাবে বুঝবো? এইভাবে বুঝতে হবে যে সত্য বস্তুটা, সত্তা বা রিয়ালিটি, ব্রহ্মবস্তু ভগবান, তিনি হলেন কি? তিনি তো বলছেন ঈশাবাস্যমিদম, তিনি সর্বব্যাপী। আর একটা কি কথা আছে? সর্বাতীত। কঠিন কিছু নয় ব্যাপারটা। সর্বব্যাপী মানে এই সবগুলোর মধ্যে ওতপ্রোত আছে, ওতপ্রোত হয়ে আছে। এই যে স্বামীজি বললেন না, সেই ভগবান ঈশ্বর কোথায় আছে? বলছে সে তোমার বিউটিফুল অ্যাটেয়ার, তোমার অলংকারে আছে, তোমার শাড়িতে আছে, তোমার খাদ্যতে আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়েতে আছে, তোমার হাজবেন্ডের মধ্যে আছে, তোমার ঘর বাড়িতে, সর্বত্র ওতপ্রোত হয়ে আছে। তাই নাকি? এটা একটা সর্বব্যাপী, এই ভগবান সর্ব। আর একটা কি আছে? সর্বাতীত। বলছে এটি সর্বাতীত কথাটা কেন বললো? বলার অর্থ হতো, তাহলে তিনি টেবিলে, তিনি চেয়ারে, তিনি খাতাতে, তিনি অমুকে, তিনি ঘরে বাড়ি, তাহলে কি এই চেয়ার টেবিল ঘর বাড়ি পর্বত জল এর দ্বারা আত্মবস্তুটা ব্রহ্মবস্তুটা এতেই সীমিত হয়ে গেল? বলে না না, এগুলো থাকুক বা না থাকুক আত্মবস্তু আছে। মানে তিনি সর্বাতীত, মানে এইগুলো আত্মাকে সীমিত করতে পারেনি, ভগবানকে সীমিত করতে পারে। তাহলে তো এই যেহেতু ভগবানের দ্বারা সীমিত হয়ে যেত। এটা বলছে সর্বাতীত, মানে এইগুলো আমরা দেখছি বটে, কিন্তু ঋষিদের অনুভব এক চৈতন্যই আছে, চৈতন্যতে জোরে আছে। কাজে আমাদের বর্তমান দৃষ্টিতে আমরা ইট বালি পাথর এই সব দেখছি, পর্বত জল, তাহলে কি তিনি এগুলো ছাড়াও তার অবস্থান আছে? এগুলো থাকুক বা না থাকুক তিনি তো আছেনই। তাহলে সর্বাতীত।
একটা হলো সর্বব্যাপী, আর একটা হলো কি সর্বাতীত। মানে এই যে জিনিসগুলো আমাদের এখন অনুভব, এই এর ছাড়াও বলছে এতে অতিক্রম করেও তিনি কিন্তু আছেন। মানে এই বস্তুগুলো তাকে সীমিত করতে পারে না। আর আরেকটা অর্থ কি, তিনি থাকাতেই এই বস্তুগুলোর অস্তিত্ব আছে, এই টেবিলের অস্তিত্ব, এই চেয়ারের অস্তিত্ব, তিনি থাকাতেই এর অস্তিত্ব আছে। এখন মনসজীবীয় কথাটার অর্থটা কি? এইটা আসলে কি, মানে এই সৃষ্টিটা তার ইচ্ছাতে হয়েছে, তো বলছে তিনি মায়া অবলম্বন করে সৃষ্টি করেছেন। এখন তা যেখানে যেখানে বস্তুর অস্তিত্ব, সেখানে সেখানে তিনি আছেন, মানে তিনি ছাড়া তো সৃষ্টি ভাবাই যায় না। এখন দেখুন এই বিল্ডিংটা, বিল্ডিংটা আপনি বললেন না না এখন ইঞ্জিনিয়ারিং করে ইট বালি সিমেন্ট, আরে ইট বালি সিমেন্ট তুমি দেখছো, বলছেন এইগুলো সব আকাশাত বায়ু, বায়ুর অগ্নি, অগ্নি আপ, অদ্ভব পৃথিবী, পৃথিবী থেকে এই পর, বলছে সমস্ত কিছু তিনি সেই এক থেকেই এসেছে, বহুশ্যাম প্রজায়। এখন তার মানে সৃষ্টির যেখানে যা কিছু আছে সেখানেই তার অবস্থান। এখন আপনি মনে করলেন আপনি এখন বসে আছেন ইউনিভার্সিটির 201-এ, আপনার মনটা চলে গেল কোথায়, দিল্লিতে, আপনি যেখানে যে শহরে গেছেন, মনটা চলে গেল চাঁদেতে, মনটা চলে গেল ওই যে ইয়েতে কোনো একটা স্যাটেলাইট, তো বলছি ওই স্যাটেলাইট কি একটা বস্তু কিনা, বলে হ্যাঁ সেখানে বস্তুর অস্তিত্ব, চাঁদের অস্তিত্ব, সূর্যের বলছে ওটা সৃষ্টির মধ্যে পড়ছে, মানে সৃষ্টিটা ভগবানকে ছাড়া ভাবাই যায় না, ঈশ্বরকে ছাড়া ভাবা যাবে না, তিনি আছেন বলেই সৃষ্টির বস্তুর অস্তিত্ব আছে। এখন মন চলে গেল কোথায়, চাঁদেতে, চাঁদেতে গিয়ে মন দেখলো ওই আত্মা ভদ্রলোক চাঁদেতে অবস্থান করছে। কেন, বলে আরে সে আগে থেকেই সর্বত্র হয়ে আছে তো, আমার মনটা এখন চাঁদেতে গেছে, আমার মনটা এখন বাড়িতে গেছে, মানেটা কি, এইটা বলার একটা কৌশল। কি কৌশল, মানে বলতে চাইছেন ঈশ্বর, ভগবান, আত্মা, ব্রহ্ম সর্বব্যাপী, সেটা ডিরেক্ট এইভাবে না বলে কি বলছেন, বলছেন ও আত্মা মনের থেকেও দ্রুতগামী। এই ঋষি একটু একটু অন্যভাবে জিনিসটা বলেছেন। দ্রুতগামী মানেটা কি, মানে মন যেখানে যাচ্ছে, মন গিয়ে দেখছে ও এখানে তো অলরেডি আত্মা উপস্থিত হয়ে বসে আছে, কারণ সেখানে বস্তুর অস্তিত্ব আছে, বস্তুর অস্তিত্ব থাকা মানেই হলো আত্মা ছাড়া বস্তুর অস্তিত্ব থাকতেই পারে, থাকতেই পারে। এই হলো এর অর্থ। মানে কি, মানে হলো ভগবান সেখানে অলরেডি আত্মবস্তু সেখানে রয়েছে, যেখানেই বস্তুর সত্তা মানে ঈশ্বরের আছেন। ভগবান সর্বব্যাপী না বলে ঋষি বলছেন মন যাবার আগেই ঈশ্বর সেখানে হাজির, মন যাওয়ার আগেই ঈশ্বর সেখানে হাজির। একটা ছোট উদাহরণ দ্বারা বোঝাচ্ছে, একটু কঠিন লাগছে না, একটা উদাহরণ দেব। শারদা, শরৎ মহারাজ শারদানন্দজি আমেরিকাতে গেছেন, মিসেস হুইলারের বাড়িতে স্বামীজি বাড়িতে থাকছেন, এটা আগেও বলেছিলাম। তো মিসেস হুইলারের বাড়িতে থাকছেন, তো এখন একদিন শারদান তার বইপত্র ঘুটাচ্ছেন, মিসেস হুইলার মন্ট ক্লেয়ারে মিসেস হুইলারের বাড়িতে শারদানন্দজির ঘরের বইপত্র, ওরা তো মায়েদের মতো এদের সেবা করতো, তো তাদের ঘর টর ছাপা করে বইপত্র গোটা, বই গুটাতে গিয়ে হঠাৎ করে সেখান থেকে একটা ছবি বেরিয়েছে। ছবিতে দেখে একে তো আমি আগে দেখেছি। হ্যাঁ, জিজ্ঞেস করছে শরৎ মহারাজ, বলছি ইনি কে, বলে ইনি তো আমার গুরু ভগবান শ্রী রামকৃষ্ণ। বলছে ইনি তো আমি তো দেখে স্বপ্নেতে দেখেছি, বলছে আমার ছেলেরা আসবে, তো তাদের একটু যত্ন আস্তি করিস, চিন্তা করে দেখো। শরৎ মহারাজ বলছে আমরা ঠাকুরকে কি আর প্রচার করব, ঠাকুর আগে থেকেই সব করে রেখেছেন। মানে একটা, এটা রিলেটিভ উদাহরণ দ্বারা বোঝাচ্ছি, ঠাকুর আগে সর্বত্র আগে তার দেখা টাকা দিয়ে দিয়ে সব ঠিকঠাক করে রেখেছে, বুঝতে পারছেন। মানে শরৎ মহারাজ তো কবে গেছে, পরে গেছে। মানে আপনি যেখানে যাবেন, বলি সেখানে ভগবান উপস্থিত কেন, বলে সেখানে বস্তুর অস্তিত্ব আছে কিনা, বস্তুর অস্তিত্ব আছে মানে ভগবান আছে। এই কথাটা বলছে মনস জবি, মনের থেকেও দ্রুতগামী।
মন যেখানে যেখানে গিয়ে দেখে, ও এখানে তো আত্মভদ্রলোক অলরেডি উপস্থিত, ব্রহ্মভদ্রলোক মনের থেকে, তার মানে কি সর্বব্যাপী ভাবটাকে এইভাবে বলেছে। এই হলো অর্থ। আনে যাদে কাম মানস জবিও, বলছে নৈনা দেবা আপনুবান পূর্ব মার্শাতা। দেবা মানে কি? দেবা মানে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো হলো দেবা। বলছে দেবা পূর্বম, পূর্বম মানে আগেই, আরশাদ, আরশাদ মানে চলে গেছিল, পৌঁছে গেছে। বলছে ইন্দ্রিয় যাওয়ার আগেই তিনি, ওই একই অর্থ, বুঝতে পেরেছেন? ইন্দ্রিয় যাওয়ার আগেই সেখানে তিনি পৌঁছে গেছে। এনাথ, এনাথ মানে এই আত্মাকে না আপনুবান, প্রাপ্ত হয়নি। বলছেন এই দেবতারা, দেবতা মানে ইন্দ্রিয়কে বলা হচ্ছে দেবতা, প্রকাশমান ইন্দ্রিয় সমূহ আত্মাকে প্রাপ্ত হয় না, না আপনুবান। বলছে এই ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো দুটো অর্থ, একটাও এখানে করছেন, এই দেবতারা অর্থাৎ ইন্দ্রিয় সমূহ আত্মাকে প্রাপ্ত হয় না, না আপনুবান, প্রাপ্ত হয় না। অর্থাৎ কি? আত্মাকে তারা ধরতে পারেনি। ইন্দ্রিয় চেষ্টা করছে, আমি এই চোখ দিয়ে চৈতন্যকে, ভগবানকে দেখব, আমি নাক দিয়ে গন্ধ নেব, বলছে ওই চেষ্টা করছে, কিন্তু অপ্রাপ্য মনসা সহ। ওইটাই তো কেন উপনিষদে বলছে, ন তত্র চক্ষুর গচ্ছতি ন বাগ গচ্ছতি ন মনো ন বিদ্মো ন বিজানিম, কেন উপনিষদ। তার মানে বলছে দেবতারা অর্থাৎ প্রকাশ সময় ইন্দ্রিয় আত্মাকে প্রাপ্ত হয় না। ইন্দ্রিয় যেখানে দৌড়ে, যেখানে গিয়ে দেখে আত্মা সেখানে অবস্থান করছে, আত্মা পূর্বগামী। এই দেখো দেবা পূর্বম, পূর্বম মানে অগ্রেই, অর্ষাৎ, অর্ষাৎ মানে পৌঁছে গেছে। ইন্দ্রিয়রা, ইন্দ্রিয়গুলি যাওয়ার আগেই আত্মা সেখানে পৌঁছে গেছে। সেই ইন্দ্রিয় আত্মাকে ধরতে পারে না, চক্ষু ধরতে পারে না, কান শুনতে পায় না, নাক গন্ধ নিতে পারে না, আত্মার গন্ধ নিতে পারে না। তাহলে এখন এর অর্থ কি? অর্থ হলো, দেখুন তিনটে স্টেজে বুঝতে হবে। আমরা এখন মনঃসংযম করলে, আপনি এখন মন দিয়ে শুনছেন, শুনছেন কান দিয়ে, কিন্তু মন না থাকলে কান কাজ করে না, মন না থাকলে চোখ দেখে না। আপনার মনটা এখন যদি বাড়িতে চলে যায়, তাহলে কিন্তু আপনি শুনতে পাবেন না। তার মানে যে কোনো শোনা, দেখা, তার মানে মনঃসংযম দরকার। আর আগে বলেছে মন যাওয়ার আগেই আত্মা সেখানে আছে, মন তাকে, তাহলে সেই মনেই যখন, মন অগ্রগামী, মন সব থেকে দ্রুতগামী, চোখের থেকে, চোখের থেকে, কানের থেকে মন দ্রুতগামী, সেই মনেই তাকে ধরতে পারছে না, তাহলে ইন্দ্রিয়গুলো আর কি ধরবে? এই এই এর অর্থ নৈনাদ দেবা আপনুবান পূর্বম হর্ষত। মনেই যখন তাকে করতে পারছে না, কারণ মন, মনঃসংযম করলেই ইন্দ্রিয়গুলো কাজ করতে পারে। আর মন হলো সব থেকে অগ্রগামী, সেই মনই যখন আত্মাকে ধরতে পারছে না, আত্মার আগে সে দ্রুতগামী, ইন্দ্রিয়ের আর কি কথা। তৃতীয় পদে কি আছে? তদ্ধাবত, বলছে তদ্ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠাত, আত্মা তিষ্ঠাত, আত্মা এক জায়গায় অবস্থান করছে। বলছে আত্মা এক জায়গায় অবস্থান করেও, তার সে নিশ্চল স্বভাব হয়েও অপরেরা যারা দৌড়চ্ছে, কে কে দৌড়চ্ছে? মন দৌড়াচ্ছে, ইন্দ্রিয় দৌড়াচ্ছে, ইন্দ্রিয় তাদের পেরিয়ে যান। তৎ ধাবত অন্যান, অন্যান মানে ইন্দ্রিয় মনকে অত্যেতি, তাকে অতিক্রম করে আত্মা অবস্থান করছেন। মানে ওই একই অর্থ বলছে যে সব ইন্দ্রিয় মন বুদ্ধিকে পেরিয়ে যান, মানে সর্বত্র আত্মা আছেন, সর্বব্যাপী বলে সেখানেও আছেন। তস্মিন মাতরিষ্বা দধাতি, তস্মিন, তস্মিন মাতরিষ্ব মানে বায়ু, হিরণ্যগর্ভের কথা বলছি। তস্মিন মাতরিষ্বা অপ, অপ, তস্মিন অপ মাতরিষ্বা দধাতি, এটা হবে তস্মিন মাতরিষ্বা অপ দধাতি। অপ মানে কর্মফল। এখানে বলছেন মাতরিষ্যাকে, মাতরিষ্য হলো বায়ু, বায়ুকে হিরণ্যগর্ভ। বলছে হিরণ্যগর্ভ কি? বলছেন তসমিন, তসমিন মানে আত্মচৈতন্য থাকাতে, আত্মচৈতন্য থাকাতে, ভগবান থাকাতে, ব্রহ্মবস্তু থাকার জন্য, থাকাতে কি হলো? হিরণ্যগর্ভ মাতরিষ্বা দধাতি, কি অপদধাতি, কর্মফল বিধান করেন। আমি সহজ করে বলছি, বলছে সেই আত্মচৈতন্য থাকাতে, বলছেন সেই তিনি থাকাতে হিরণ্যগর্ভ, বলছেন সব জীবের কর্মফল দিচ্ছেন, সব নিয়ম কানুন মেনে চলছে,
আত্মা আছেন বলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ম বদ্ধ, যার যা কাজ করছে, আমাদের ব্যক্তির দেহ ইন্দ্রিয়াদি সব ক্রিয়া সম্পাদন। এই যে সব আত্মার এগুলো বোঝাচ্ছে। আত্মবস্তু থাকাতে আপনার এখন ক্লাস হচ্ছে, আমি আরো সহজ করে বলছি। আত্মবস্তু থাকাতে আপনি এখন লিখছেন, আত্মবস্তু থাকাতে আপনি তাকাচ্ছেন, আত্মবস্তু থাকাতে আপনি কথা বলছেন, আত্মবস্তু থাকাতে আপনি এটা বোঝার চেষ্টা করছেন। মানে তিনি থাকাতে এই আমাদের ইন্দ্রিয় মন প্রাণ সব ক্রিয়া সম্পাদিত হচ্ছে। মানে আমাদের যত জীবের কর্ম, তিনি কর্মফল দধাতি, তিনি কর্মফল বিধান করছে। আপনি যে আমরা কর্মফল প্রাপ্ত হচ্ছি, বলে ওই ভগবান আছে, আমি আমার শুভ কর্মফল প্রাপ্ত হচ্ছি, অশুভ কর্মফল প্রাপ্ত হচ্ছি। কে দিচ্ছেন? বলছে আত্মবস্তু থাকাতেই এই সমস্ত গুলো ঠিক ঠিক ভাবে চলছে। এই হলো এর অর্থ। এইটাই বলছেন, তিনি আমাদের কর্মফল বিধান করছেন। দেখুন লাটু মহারাজকে বলছেন না যে এই ভগবান ঘুমান কি না, তাহলে কে জানে? বলে না না, ভগবান ঘুমান না, তিনি সবাইকে, তিনি জেগে আছেন সব সময়, আমাদের কর্মফল বিধান করছেন, সেই জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি। তাহলে এই মন্ত্র কি বললেন? এগুলো আত্মার স্বরূপ, লক্ষণ, এই সব কথা বলছেন। সর্বব্যাপী ভাব, নিশ্চল, আমাদের ধ্যানের জন্য বলছেন। বুঝতে পারছেন? এই লক্ষণ দিয়ে বলছেন। তারপর সময় তো হয়ে গেছে, বুঝতে পারছেন? সময় দৌড়চ্ছে। পঞ্চম মন্ত্র, তদে জাতি তন্নৈ জাতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। এই মন্ত্রেতেও ওই আগে যা বলেছেন সেটাই অন্যভাবে বলছেন। বলছেন এই ঋষির মন্ত্রের জামিতা না অস্তি, জামিতা মানে পুনরুক্তি দোষ নাই। ঠাকুর কথামৃতে এক কথা বারবার বলছেন, ঋষিরাও এক কথা বারবার বলেছেন। কারণ আমরা এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করে দিই, বিভিন্ন ভাবে আমাদের বোঝাচ্ছেন। বলছে তৎ এ জাতি, এই আত্মা। আবার বলছেন দেখুন, এ জাতি মানে গতিশীল, গমন করেন, চলেন। তন্ময় জাতি, আত্মা চলেন না। দেখুন দুটো জিনিস বলেছে, আত্মা চলেন, আত্মা চলেন না। তদ দূরে, আত্মা অনেক দূরে, ভগবান অনেক দূরে। তদু অন্তিকে, বলছে আত্মা আবার কাছে। কাছে কোথায়? কাছে, কাছে আসতে 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 কাছে, কাছে আসতে 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 আপনার হৃদয়ের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে। তদ অন্তিকে, তিনি দূরে, তিনি আবার কাছে। এই দেখুন বিপরীত দিয়ে বোঝাচ্ছে। আত্মা বলছেন আত্মা গতিশীল, আত্মা গতিশীল নয়। আত্মা দূরে, আবার আত্মা কাছে। সর্বস্য অন্তঃ, সেই আত্মাই সমস্ত জগতের অভ্যন্তরে। আবার কি? তদু অস্য সর্বস্য বাহ্যতঃ, আবার সেই আত্মা সকলের বাইরেও বটে। সব দেখুন ডাবল ডাবল দিয়ে বলছে, ডাবল ডাবল। মানে আত্মা অন্তরেও বটে, বাইরেও বটে, দূরেও বটে, কাছেও বটে, গতিশীলও বটে, অচলও বটে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো সর্বত গতি, বলছে গতিশীল নয়, কিন্তু উপাধি নিয়ে গতিশীল। আপনি যে আত্মা যখন মনকে উপাধি নেয়, মন রূপ উপাধি নিয়ে আত্মা চলে গেছে, মন রূপ উপাধি নিয়ে আত্মাই চলে গিয়ে দেখে আত্মা সর্বত্র। তার মানে উপাধি সহ। সেই জন্য দেখুন, ওই উপাধি নিলেই সেই আত্মাই, এখনো বলছি আমি দেহ, ওই আত্মা দেহ উপাধি নিয়েছে। আমি বলছি প্রাণ, আমি প্রাণ, আমার জল তেষ্টা পেয়েছে, আত্মা প্রাণ উপাধি নিয়েছে। আমি মন, আমি চিন্তা, আত্মা মন উপাধি নিয়েছে। আমিটাই তো আত্মা, প্রকৃত আত্মা। আমি বুদ্ধি, আত্মা, বুদ্ধি দিয়ে আমরা আলোচনা। তার মানে উপাধি নিয়ে গতিশীল, উপাধি নিয়ে গতিশীল নয়, গতিশীল নয়। এগুলো সব বোঝাচ্ছে, বুঝতে পারছো? আমাদের এটা দেখি পরের ক্লাসে আমরা এটা শেষ করার চেষ্টা করব। আর কতদিন চলবে একটা লেকচার, কতদিন ধরে চলছে আমাদের? একটু এখন এই মন্ত্রগুলো একটু আছে তো, স্বামীজি এগুলো বেশি ব্যাখ্যা করেননি, কারণ এই আসল কথা বলা হয়ে গেছে। আমরাও বেশি ব্যাখ্যার মধ্যে ঢুকবো না, অল্প অল্প একটু অর্থ আলোচনা করছি। কিন্তু আরো তো একটু সময় লাগছে, 7:30 তো বেজে গেছে। আজকে থাক তাহলে, আমরা এখানে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ
पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।